আপনি কি জানেন আপনি বাংলাদেশ বা পৃথিবীর কোথায় কতটা ছবি তুলছেন? তবে এখন থেকে অটোমেটিক জানবেন। বাংলাদেশে আমার তোলা ছবির সংখ্যা এখানে 12,472। এখন যদি জুম করি তাহলে দেখাবে আমি বাংলাদেশের কোথায় কতটা ছবি তুলেছি। যেমন কক্সবাজারে ক্লিক করলে 25টা দেখাচ্ছে। এখানে এই ছবি ভিডিওগুলো আমি সেখানে করেছিলাম। গত সপ্তাহে চরকুকরিমুখী গিয়েছিলাম, এখানে ছবি ভিডিওগুলোও এখানে শো করতেছে। আমার ইচ্ছা হলো বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি দেখব। তো আমি জুম করে হাকালুকির কাছে চলে যাব। এই যে হাকালুকিতে আমার তোলা ছবি ভিডিওগুলো এখানে সব শো করবে। এই ভিডিওতে আপনি এমন কিছু দেখতে যাচ্ছেন যা হয়তো কখনোই দেখেননি। তার আগে জানিয়ে রাখি, আমি 2018 সাল থেকে ভ্রমণ শুরু করি। 2020 সালের মধ্যেই বাংলাদেশের সবগুলা অর্থাৎ 66 জেলা ভ্রমণ কমপ্লিট হয়ে যায়। ভ্রমণের পাশাপাশি আমি পড়াশোনাও চালিয়ে যাই। বিশেষত আমি ব্যক্তিগতভাবে মনে করি ভ্রমণের জ্ঞান, ভৌগোলিক জ্ঞান, মানুষের সর্বপ্রথম জ্ঞান। পৃথিবীর সাপেক্ষে, বাংলাদেশের সাপেক্ষে আমার অবস্থানটা কোথায়, আমার চারপাশে কোথায় কী আছে তা জানা খুব জরুরি। আর এই জ্ঞান আমাকে বিসিএস ক্যাডার হতেও সহায়তা করছে। আমি বর্তমানে 41তম বিসিএস থেকে ঝালকাঠি সরকারি মহিলা কলেজে কর্মরত। 2020 সালে সবগুলা জেলা কমপ্লিট হওয়ার পর আমি পরিকল্পনা করি বাংলাদেশের সবগুলা অর্থাৎ 495টা উপজেলা ভ্রমণ করব। তা আমি আমার এই পেজের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার প্রকৃতি, জনজীবন, দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থান এবং অল্প খরচে ভ্রমণ সম্পর্কিত তথ্য দিয়ে থাকি। আপনি যদি আমার অলরেডি 404টা উপজেলা ভ্রমণ কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 91টা উপজেলা বাকি। তো আমার সাথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রকৃতি ও সৌন্দর্য দেখতে চাইলে আমার এই পেজটা অবশ্যই ফলো করবেন। এবার আবার আগের কথায় ফিরে যাই। মজার বিষয় হচ্ছে এই কাজের জন্য ডাটা কানেকশন লাগে না। তার চেয়ে মজার বিষয় হচ্ছে আপনি মোবাইল পরিবর্তন করলেও আপনার নতুন মোবাইলে আবার আগের তোলা ছবিগুলোও দেখাবে। আপনি কোথায় কয়টা ছবি ভিডিও করছেন সবগুলো দেখাবে, আপনার মোবাইলে দেখাবে, অন্যের মোবাইলে না। আপনি যদি চান আপনার ফোনেও এভাবে ছবিগুলো আসুক, সেজন্য আপনার কাজ শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে উপর থেকে স্ক্রল করে লোকেশনটা অন করে দিবেন। লোকেশন যদি অফ থাকেও ছবি তোলার পূর্বে অবশ্যই লোকেশন অন রাখতে হবে। একটাই কাজ। এখন আমরা এটার প্রয়োগ কিভাবে দেখব, সেজন্য আমি আমার গ্যালারিতে গেলাম, পিক 2022 মনে করেন একটা ফোল্ডারে ঢুকলাম, যে কোনো একটা ছবি ওপেন করলাম। এবার ছবিটা উপরের দিকে টান দিলেই অথবা ডিটেলসে গেলেও আমরা দেখব যে এটা কোথায় কোথায় তোলা হয়েছে। এই যে লেখা আছে পুলিশ লাইন্স রোড কুমিল্লা, ধর্মসাগর, এই যে পিছনে লেখা আছে। এবার ছবিতে ক্লিক করলে আপনাকে আরো বিস্তারিতভাবে দেখাবে, একদম এক্স্যাক্টলি আপনার ম্যাপের মধ্যে দেখাবে, এমনকি আশেপাশে কোথায় কয়টা ছবি তুলছি সব দেখাবে। এবার যদি আমি জুম আউট করি, পুরা বাংলাদেশটা আমার সামনে ওপেন হয়ে যাবে। এই যে পুরা বাংলাদেশ, পুরা বিশ্বটাই এখানে আছে। পুরা বাংলাদেশের কোথায় কয়টা ছবি আমি তুলেছিলাম সবগুলো এখানে শো করবে, সবগুলা শো করতেছে। তা আমি গুরুত্বপূর্ণ কিছু স্থানের কিছু ছবি দেখাই, বিশেষ করে প্রতি জেলার 2-1টা করে ছবি দেখাই। এখানে আমার সবার নিচে আছে হচ্ছে আমাদের কক্সবাজার, এই যে সেন্ট মার্টিন যাওয়ার পথ, এটা সেন্ট মার্টিন যাওয়ার পথ এখান থেকে শুরু। তো উপরের দিকে যদি আমি যাই, বান্দরবানে একটু ঢুকি, এই যে বান্দরবানে আমি কোন ছবিগুলো তুলেছিলাম, যে বান্দরবানের ছবিগুলা। আরো উপরে যদি যাই, এই যে সাজেকের এখানে 19টা ছবি আছে, এই যে সাজেক, ঠিক আছে। এবার চট্টগ্রামের সীতাকুণ্ডের এলাকাটা সবচেয়ে বেশি ছবি তোলা, এখানে 36টা ছবি দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে গুলিয়াখালী সি বিচ, হ্যাঁ, গুলিয়াখালী সি বিচ। তো আমি যতই জুম ইন জুম আউট করি, এভাবে যে কোনো জায়গায় আমি চাইলেই চলে যেতে পারবো। যে পেনিতে তোলা ছবিগুলো হচ্ছে, এই যে এই দিকটা হচ্ছে পেনি, বিলোনিয়া সীমান্ত দেখছেন। এই যে বিলোনিয়াতেই ক্লিক করি, বিলোনিয়াতে এখানে 13টা ছবি তোলা আছে, এই যে বিলোনিয়া সীমান্ত। এবার আমি আরো এইদিকে আসলাম, নোয়াখালীর দিকে যাই। এই যে নোয়াখালীর একদম হাতিয়ার দিকে চলে গেলাম। হাতিয়াতে দেখেন আমি কত ছবি তুলছি, এখানে 31টা ছবি তোলা আছে। এটা হচ্ছে নিঝুম দ্বীপ, এই যে এগুলা নিঝুম দ্বীপের ইলিশ। পাশেই কিন্তু ভোলার চর পেশন। এই যে কুকরি মুকরি গত সপ্তাহে গেলাম, এখানে 140টা দেখাচ্ছে।
তা আমি যদি এটাতে ক্লিক করি, এখানে তোলা সব ছবি ভিডিও, এমনকি ভিডিও সহ ভিডিওগুলোও দেখাবে। এই যে ভিডিওটা আমার এখানে তোলা। তো এইভাবে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় চাইলে চলে যেতে পারি। ঠিক আছে, পুরো বাংলাদেশটাই আমার চোখের সামনে। তা আমি যদি মনে করেন বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওর দেখবো, তা আমি সিলেটের দিকে চলে গেলাম। এই যে হাকালুকি হাওরে আমার 33টা তোলা ছবি আছে। এগুলো কিন্তু একদম 100% রিয়েল ছবি, কোনো ধরনের এডিটিং ছাড়াই। আর কোথায় যাব বলেন? উপরের দিকে যাচ্ছি, এই যে জাফলং এর দিকে গেলাম, এখানে 14টা ছবি আছে। নেত্রকোনার দিকে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সুনামগঞ্জ আছে মাঝখানে। সুনামগঞ্জে এই যে সুনামগঞ্জ হাওরে 118টা ছবি আছে। এই যে সবাইকে রান্না করে নেই, অবশ্য খাওয়াচ্ছি, রান্না তো মাঝি করছিল। এবার নেত্রকোনার দিকে যাচ্ছি। এই যে নেত্রকোনার এই দিকটা কিন্তু খুব সুন্দর এলাকা। কলমাকান্দা এলাকাটা, এখানে 31টা ছবি তোলা আছে। এই যে দেখেন ছবি, গ্রামগুলা ছবির মতো সুন্দর। কোন দিকে যাব? উপরের দিকে শেরপুরের দিকে যাচ্ছি, নলিতা বাড়ি, এখানে 10টা ছবি তোলা আছে। এই যে এটা হচ্ছে নলিতা বাড়িতে তোলা, নলিতা বাড়ি এলাকা। হলুদের রাজ্য জামালপুরের দিকে। ঠিক আছে, এমনকি ওই ছবিটা কখন তোলা হয়েছে তাও এখানে আপনি দেখতে পারবেন। এই যে 12 মাসের 25 তারিখ 2023 সালে। আর একটু উপরের দিকে গেলে এখানে কিন্তু কুড়িগ্রাম জেলা শুরু। এই যে আমাদের ব্রহ্মপুত্র নদ, এই ব্রহ্মপুত্র নদে আমার তোলা আছে ছবি 13টা। এই যে ব্রহ্মপুত্র নদের মধ্যে তোলা ছবি। এবার যদি নদীর ওই পাড়ে যাই, তাহলে আমাদের কুড়িগ্রাম মূল জেলাটা, কুড়িগ্রাম মূল জেলায় তোলা ছবি হচ্ছে এই যে এই ছবিগুলা। হ্যাঁ, এই যে এই ছবিগুলা। যাই হোক, আর একটু উপরে গেলাম, মনে করুন একদম কুড়িগ্রামের এখানে একটা সীমান্ত এলাকা ভুরুঙ্গামারি, এখানেও 46টা ছবি তোলা আছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ কিছু স্থান শুধু দেখাবো। আরো উপরে গেলে এখানে হচ্ছে আমাদের ছিটমহল। এই যে ছিটমহল, এখানে কিন্তু ছিটমহল আছে লালমনিরহাটে। ছিটমহলের নাম হচ্ছে দহগ্রাম আঙ্গরপোতা। এই যে এখানে 19টা ছবি, এগুলা কিন্তু ছিটমহলে তোলা। হ্যাঁ, এই যে আমার সামনে বাংলাদেশ, এই পাশ সামনে হচ্ছে ভারত। এই যে উনি কিন্তু একজন ভারতীয় কৃষক, আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি, উনি ভারতে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু কোনো তার কাটা নেই। অনেকে হয়তো আমরা বুঝি না ছিটমহল কি। এটা হচ্ছে ছিটমহল, এই যে দহগ্রাম লেখা এটা। আর এই মাঝখান দিয়ে এই পথটা ভারতের পথ, এখানে 3 বিঘা করিডোর লেখা। এটার মধ্য দিয়ে আমাদেরকে যাইতে হয়েছে। এই যে 8টা ছবি এখানে তোলা আছে, এই যে ভারতের মধ্য দিয়ে যাওয়ার সময় তোলা ছবি। এটা কিন্তু ভারতীয় একটা গাড়ি, আর পথটাও ভারতের, এটার উপর দিয়ে আমাদেরকে যেতে হয়। আচ্ছা, আর কোন দিকে যেতে পারি? সুন্দর জায়গা আছে আমাদের, পঞ্চগড়ের দিকে যাচ্ছি। পঞ্চগড়ে তোলা ছবি হচ্ছে আমার, ভিডিও বড় হয়ে যাচ্ছে। এই যে অনেক ছবি তোলা আছে পঞ্চগড়ের বিভিন্ন জায়গায়। একদম পঞ্চগড়ের শেষ মাথার দিকে আছে, মনে করুন এখানে আছে 29টা ছবি। এই স্থানটাও অনেক সুন্দর একটা স্থান। এই যে এটা হচ্ছে সমতলের চা বাগান। আর কোথায় যেতে পারি? আচ্ছা, চলতি মে মাসে ভ্রমণকৃত কিছু স্থান দেখাই। এই যে বরগুনাতে গিয়েছিলাম, এটা বরগুনা মির্জাগঞ্জ। এটা হচ্ছে বরগুনা একটা পার্ক, খুব সুন্দর একটা পার্ক। তারপরে গিয়েছিলাম সুমনের সাথে, গত সপ্তাহে গেলাম। এই যে এটা হচ্ছে বেকুটিয়া ব্রিজ, কসা নদীর উপর। এবার নদীর ওই পাড়ের দিকে একটু যাই, একদম সীমান্তের দিকে যদি যাই, ইন্ডিয়ার পাশে কি আছে? ইন্ডিয়ার পাশে, একদম ইন্ডিয়ার পাশাপাশি এই যে এটা নদী, এই পার হচ্ছে বাংলাদেশ, ওই পার ভারত, একদম সীমান্তে। এখানে কিন্তু প্রচুর সরিষা ফুল জন্মায়। তো ভিডিও বড় হয়ে যাবে, কারণ আমি ভিডিও কমপ্লিট করে দিচ্ছি। কিন্তু আমি এভাবে চাইলে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল একদম জুম ইন
জুম আউট করে করে আপনাদেরকে দেখাতে পারি। পুরা বাংলাদেশটাই এখানে এভাবে আমার সামনেই, কারণ আমি তো সব জায়গায় ভ্রমণ করছি, এ কারণে এখানে ক্লিক করলেই সব চলে আসে অটোমেটিক। তো ভিডিওটা কেমন উপভোগ করলেন? উপভোগ করলে এই ইউনিক ভিডিওটা থেকে একটা শেয়ার তো আশা করতেই পারি। আর আমার হাতে পর্যাপ্ত সময় আছে, আমার সংগ্রহে আমার করা শত শত ভ্রমণের ভিডিও আছে, এখন থেকে নিয়মিত আপলোড দেব। আর আমি কিন্তু ভ্রমণ বন্ধ করে নেই, আমার এখনো 91টা উপজেলা ভ্রমণ বাকি, এগুলাতে ভ্রমণ চলবে। তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য দেখতে আমার এই মাহবুবুর রশিদ পেজটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো শিক্ষামূলক ভিডিওতে।